গলতপুরে বাবা ঢুকেছে, তাও আবার ঢিলাদের বাড়িতে। আমাকে কিছু কেউ ইনফর্ম করলো না। আরে এই ইনফর্ম হবে গুলটে মামা। পম না পম। চুপ কর! ওই বাবার আমি যদি পম না করিছি। পম আবার কি গো গুলটে মামা? জানিস না, গুলটে মামার মাথা গরম হয়ে গেলে খুব কঠিন ইংলিশ ঝাড়ে। ঠিক বলেছিস, চল আগে হোয়াট ইজ বাবা আমাকেও দেখতে হবে। বল দেখি তোরা কে তোরা কে বল। কেন আমি কালুর বাবা? তোদের আসল পরিচয় একমাত্র আমি জানি। আমি বাবা, গুলটে মামা আসলে কে ছিল বলুন দেখি? কোন গুলটে? কোন? ওই যে লাস্টে দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ আমি ছিলাম বাবা। কি তুই এখানে? মানে তোকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। মানে আমাকে? কেন বাবা? গৌরী সেন পুকুরে চান করতে নেমেছিল একদিন, ঠিক তক্ষুনি তুই গৌরী সেনের তাঁতের গামছাটা ঘাটলা থেকে নিয়ে পালিয়েছিলি, ভুলে গেছিস? আমি যখন গামছা ঝাড়ছিলাম তখন আপনি কি করছিলেন মনে নেই? কি করছিলেন বলো? বাবা তখন চোরাই মালের ব্যবসা করতো। ওই গামছাটা তো আমি বগলা বাবার কাছেই বেচেছিলাম। ওরে কে কোথায় আছিস? আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে, আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে। চল এখান থেকে, এখানে আর থাকা যাবে না, চলে আয়। কিউ মামা। ওই বগলা বাবার বগল যদি আমি না ফুটো করেছি, দেখ এবার। এত বড় সাহস, বলে কিনা আমি গামছা চোর। ওই বগলা বাবাকে আমি নেই ছাড়ুঙ্গা। খবরদার গুলটে মামা, তুমি ওই বাবাকে কিছু আবার করতে যেও না। দেখছো না পাড়ার লোকজন কেমন ভক্তি করছিল বাবাকে? হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। হোয়াট হিতে বিপরীত? আমি ওই বাবাকে পুরো বিপরীতের হিত করে ছাড়বো। আমাকে বলে গামছা চোর। সর্বনাশ! এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ঘোতন? ভেরি সর্বনাশ। বলবি নাকি তোর মাথায় আমি সর্বনাশ ফাটাবো? আরে পাড়ায় তো পুরো রটে গেছে যে গুলটে মামা গামছা চুরি করতো। হোয়াট? হ্যাঁ গো, আমাকে নিমাইদা, গজাদা, ভেলাদা, তেলাপিয়া, খন্তি ওরা সবাই জিজ্ঞেস করছিল। পাঁচু রে, আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। এই কোথায় না তো? শিকার, দেখ এবার আমি কি করি। পাঁচু রে, এবার কি করবে রে? কে জানে, দেখ না কি করে। আমার গামছা চুরি করলি কেন রে বেয়াদা? ছি গুলটে ছি, তুমি শেষ পর্যন্ত আমার বাবার গামছা চুরি করলে? ছি! যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাবার ধুতিটা যে গামছার থেকেও দামি ছিল। আমি চলে যাচ্ছি। তুমি যেও না বলছি, তুমি যেও না। ওরে বাবা রে, ও বাবা গো, গেলাম রে। ওই বগলা বাবাকে আমি ছাড়বো না। কোমরের 3 নম্বর কন্টিলিভার হাটটা মনে হয় ভাঙলো রে। ও বাবা গো, আবার সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। মারাত্মক সর্বনাশ। বলতে পারছিস না কি সর্বনাশ হয়েছে? এই ঢিলাদের বাড়িতে চুরি হয়েছে। হোয়াট? কে চুরি করলো? কে? তুমি? ঘটনা! সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। ঘোতন ঠিকই বলছে। মানে আরে ঢিলার বাবা সন্দেহ করেছে তুমি নাকি এই চুরির পেছনে আছো। এ কি? কেন? আমি কেন? আমি কেন? ওই যে বগলা বাবা নাকি কাল রাতে বলেছে ঢিলার বাবাকে ওদের বাড়িতে চুরি হতে পারে। বাবা নাকি মন্তব্যে দেখতে পেয়েছে সেই চুরির পেছনে নাকি তোমার হাত আছে। ওই বগলা বাবার আমি ঠ্যাং ভাঙবো। ঠ্যাং পেলে তো? কেন? বগলা বাবা তো হাওয়া। মানে
আজ খুব ভোরে বগলা বাবা কাউকে না বলে চলে গেছে। সকালে ঢিলার মা উঠে দেখে বগলা বাবাও নেই, ওর সাগরেদটাও নেই, রান্নাঘরে বাসনপত্র কিচ্ছু নেই, ঢিলার মার 2টা শাড়ি নেই, ঢিলার বাবার চটি নেই, এমনকি বগলা বাবাকে খেতে দিয়েছিল যে কাঁসার থালাটা সেটাও নেই। তার মানে ওই বগলা বাবাই চুরি করে ভেগেছে। কিন্তু ঢিলার বাবা মানতেই চাইছে না, কারণ চুরিটা হয়েছে রান্নাঘরে রাতের বেলায়। বগলা বাবা তো গেছে ভোরবেলায়। যাওয়ার সময় উঠান থেকে শাড়ি চটি সব গেড়িয়েছে। না না, বগলা বাবা গুরুদেব মানুষ, উনি চুরি করতেই পারে না। তাহলে আমি চুরি করেছি? ঢিলার বাবা তো তাই বলছে। এই মানে তোরা কি বলছিস? আমরা বলি কি, আগে নরদার দোকানে চলো, নরদা কি বলে আগে শোনো। চল তাই চল। লীলা ভাইপোর বাবার কিন্তু একদম অনুচিত কাজ হয়েছে। আমাদের গুলটে বাবু নন্দ ভন্ড করে ঠিকই, কিন্তু সে মোটেই চোর নয়। শোন তোরা শোন, নরা কি বললো শোন। তবে আমার মনে হচ্ছে এই চুরির পেছনে ওই বগলা বাবাই আছে। তা না হলি পর যেদিন রাতের বেলা চুরি হলো সেদিন ভোরবেলাতেই ওনারে চলে যেতে হলো। আগের দিন রাতেই নাকি উনি বুঝে গেছিলেন। এ কি করি সম্ভব? সম্ভব মানে 300 বছর আগের কথা বলে দিচ্ছিল, আর এ তো বলে আগের রাতের কথা। চল চল তো দেখি কোথায়? ওই বগলা বাবাকে পাকড়াও করে আনি। এই কি কাণ্ড! এই যে উৎসিংরে গুলটে, ঢিলার বাবা ওদের বাড়িতে চুরির ব্যাপারে তোকে সন্দেহ করছে। আমার কাছে তোর নামে কমপ্লেন করেছে। ওদের রান্নাঘরে পায়ের ছাপ আমি খুঁজতে যাচ্ছি, তোর পায়ের সঙ্গে মিলে গেলেই কিন্তু তোকে ধরবো। খবরদার কোথাও পালাবি না বলে দিচ্ছি। এ কি রে? আমি চুরি করিনি তো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি গেলাম রে। গুলটে মামা, ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? যেও না। কি কাণ্ড! ও পালালো কেন? তার মানে চুরি কি ওই করেছে? এই জিপে তো বেশি তেল নেই, ওকে আমি পরে খুঁজবো। ওর পায়ের ছাপটাকে পেয়ে নি। পল্টু জিপ সালা! দেখলে তো গুলটে মামার কাণ্ড। উল্টে বাবু যে কত বড় একজন ইন্টেলিজেন্ট মানুষ সে তো নিজেই প্রমাণ করে দিলেন। এবার ওনার আর রক্ষে নেই পাঁচু ভাইপো। কেমন নখ বোঝো, ওনারে বলিছে জর্দা দে পান আনতি, উনি ছুটেছেন হাতির কান টানতি। হরি বল। ওই বলদটাকে দেখেই বুঝেছিলাম ওটাকেই বলির পাঁঠা করা যাবে। জয় বাবা বগলা বাবার জয়। চুপ কর। এখন থেকে আমার নাম হলো কি নাম রাখা যায় বল দেখিনি? মুসাম্বি বাবা রেখে দিন। এরপর বলবি কলা বাবা, পেয়ারা বাবা। না 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 না, শোন, নদীর ওপারে গেলেই আমার নাম হবে শ্রী রি শ্রী রি জগৎপালিনী বাবা। জয় জগৎপালিনী বাবার জয়, জয় জগৎপালিনী বাবার জয়। আপনার বুদ্ধি আছে বটে। কোথায় গেল বলতো গুলটে মামা? এই বুলটিদির বাড়িতে গিয়ে লুকিয়ে নেই তো? ছানুদা ঢুকতে দেবে নাকি? ঠেঙিয়ে বের করে দেবে। কোন বুদ্ধিতে যে পালালো। বাম উড়নচন্ডী বাবা বাম। ওরে বাবা রে! এটা কি? এ কি? কে আপনি? ছেড়ে ছেড়ে বাবা ঝন্টিলাল ক্যালটা বুলাস। খেলতে বলা? ইয়ে, আরে গুলটে মামা তুমি? হ্যাঁ, গুলটে মামাই তো। চুপ কর ক্যালটা বুলাস। আমি এখন ঝন্টিলাল বাবা, কেউ আমাকে এখন চিনতে পারবে না। ওই বলহরি দারোগা আমার টিকিও খুঁজে পাবে না। কিন্তু তুমি কতদিন এভাবে ঝন্টিলাল সেজে থাকবে? শ্রী শ্রী ঝন্টিলাল বাবা বলা প্র্যাকটিস কর। এখন থেকে আমি ঝন্টিলাল বাবাই হয়ে গেলাম, রাতে শুধু চেঞ্জিং হয়ে যাব। জয় ঝন্টিলাল বাবা কি! আস্তে কতন, লোকজন টের পেয়ে যাবে কিন্তু। পাকতের আমি কাউকে ভয় খাই না। শোন, কাল সকাল হলেই তোরা প্রচার করতে শুরু করে দিবি, বলবি ডাইরেক্ট হিমালয় থেকে নেমে এসেছেন ঝন্টিলাল বাবা। না দেখে সব কিছু বলে দেয়। কে
কে কে আমাকে কুলুগুরু রাখবে সেটা জেনে নে, খোঁজ নে। পাঁচু রে, বম উড়নচণ্ডী বম, বম বাবা উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই, কুলুগুরু ভালো কুলুগুরু আছে। কুলুগুরু চাই, কুলুগুরু ভালো কুলুগুরু আছে। এই কুলগুরু বল ঘটন কুলগুরু। বম খেলতাবিলাস না, উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই, হিমালয় থেকে ডাইরেক্ট নামে এসেছে, না দেখে সব কিছু বলে দিতে পারে। কুলুগুরু বিনা পয়সায় ভিক্ষা দেয়। আরে ভিক্ষা না দীক্ষা বল দীক্ষা। একেরে ভালো গুরুদেব আছে, বম উড়নচণ্ডীর বম বাবার ভক্ত, নিমিষ খায়। খাওয়ার ব্যাপারটা এখনই কিছু বলতে যাস না ক্যালটাবুলাস। ও নরেন জেঠু, তোমার কোনো গুরুদেব লাগবে? আমি করোনার জায়গা পাবো না। এই চেপে যা ভেন্ডি। তুই গজেনের নাতি না? তো গজেন দাদু আমার নিজের দাদু হয়। সাধু বাবা জানলো কেমন করে পাঁচুদা? দেখি তুই তো লুচির দাদু, দিদিমা তো গত বছর পটল তুলেছে। হায় হায় হায়, জন্টি বাবা তো সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, কি কন আপনারা? এখনো তো বুঝছি না কিছু। জয় উড়নচণ্ডীর জয়। মা চণ্ডী শুনছি, উড়ন চণ্ডী শুনি নাই। বলুন তো বাবা আমি কে? বম উড়নচণ্ডী বম, তুই তো নিমাইয়ের ছেলে দুলাল। ঠিকই তো। বাজারে লোকে তোকে ঢব্বাজ দুলাল বলে। কানাইয়ের দোকান থেকে ধারে কোলর ডিরিন্স খেয়ে টাকা দিসনি, শেষ পর্যন্ত কানাই। না মানে হোয়াট মানে? বলবো বলবো আরো বলবো। ভেন্ডিতে বাড়াবাড়ি করছে কিন্তু। বৃদ্ধ চোখে সব দেখতে পাচ্ছি দুলাল। সরস্বতী পূজার সময় চাঁদার 150 টাকা ঝেড়েছিলি। এই আমি গেলাম এখন। আরে মারে মা, জন্টি বাবা আমার বাড়ি চলেন আপনি। আপনি আজ থেকে আমার কুলগুরু। জয় উড়নচণ্ডীর জয়। তা উড়নচণ্ডী মা না উড়নচণ্ডী বাবা কমু গুরুদেব? উড়নচণ্ডী বাবা জয়, উড়নচণ্ডী বাবার জয়। হে পাঁচু ঘোতন ভেন্ডি শিশুগণ, তোরা বাড়ি যা, আমি লুচির দাদুর বাড়িতে যাচ্ছি। চলুন দাদু। চলেন গুরুদেব। বম উড়নচণ্ডী বম। উল্টে মামা এসব কি করছে? কুলগুরু হয়ে দেখ গিয়ে মন্ডা মিঠাই সাটাচ্ছে। পাচুদা ভেন্ডিদা দেখবে চলো, ওদিকে তো লুচিদের বাড়িতে হ্যাপি কেস হচ্ছে। এই কি রে ঘটন? আরে চলোই না, ডাইরেক্ট নিজের চোখে দেখো। চল রে পাঁচু। চিন্তা তো নিয়ে এসছে। আমি আমার বাবা সব বলতে পারি, সব বলে দিচ্ছে। চিন্তা করিস না বৎ বৎ বতস। এই বৎস আহা বালক, দূরে গিয়া বসানো গ্রহণ করো। চিন্তা করিস না বৎস, আমি বৃদ্ধ চোখে দেখতে আছি। ওই দূরে নড়ার চায়ের দোকান আছে। হ্যাঁ আছে তো। ঠিকই বলেছে। স্কুলের হেড স্যার নটু বাবু আনম্যারিড, মানে আনবিয়ে অবস্থায় স্কুলে ক্লাস নিচ্ছে। ঠিক কথা। উনি তো বিয়ে করেননি। কি দিচ্ছে? বাবরে বাবা, আমার বিয়ে কবে হবে বলেন দেখি? তোর তো বিয়ে হবে না রে স্বপন, কারণ কাবেরী তোকে আর বিয়ে করবে না। তুই যতই রোজ দুপুরে কাবেরীর সঙ্গে দেখা করতে যাস ওই পুকুর ঘাটলায়। কি ওই এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে তুই? দাঁড়া তো, তোর মুখে জুতোর বাড়ি মারবাবি। কি কাণ্ড! কোথায় ঝান্টু বাবা কোথায়? ভেন্ডি রে
কেস কিন্তু এবার বিগ্রবে রে। সরি দারোগা বাবু, ওই স্বপনটাকে মারতে গিয়ে এই, তোকে আমি ছাড়বো না। বম উড়নচণ্ডী বম বম। সভা এখন ভঙ্গ হইল, আমি ধ্যান করিব, আমি ধ্যানে পড়িলাম। কি হবে কি হবে? আরে আপনারা যে যার বাড়ি যান। কি কাণ্ড! এই যে বাবা, শুনেছি নাকি আপনি না দেখে সবকিছু বলে দিতে পারেন। ওঠেন ওঠেন, বলুন দেখি ওই গুলটেটা এখন কোথায়? পাঁচু রে, এবার কি হবে? বম উড়নচণ্ডী কোন গুলকে? কি বাবা তো গুলটিকে চিনতেই পারছে না, কিছুই বলতে পারছে না। গুলটে গুলটে গুলটেকে চুরি কেস দিয়েছিস। চুরি যদি না করে তবে ও পালালো কেন? প্রমাণ কোথায় যে আমি চুরি করেছি? পাচুদা চলো পালাই। এ কি, আমি কোথায় বললাম যে আপনি চুরি করেছেন? কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে না? গুরুদেব বলেন দেখি গুলটা কই পালাইছে, কইয়া দেন। না কইতে পারলে তো মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাইব। কারে আমি কুলো গুরু বানাইছি, কারে আনছি গুরুদেব বইলা? বলুন বাবা বলুন, গুলটে কোথায় বলুন। বলতে হবে, বলুন। ইয়ে মানে জয় উড়নচণ্ডী। গুলটে তো ওই নদে পাড়ার দিকে গেছিল। কি কাণ্ড! উল্টে তো নদে পাড়াতে নেই। ও গুরুদেব, এ কি হইল? অহন দেখি ভুলভাল কইতাছে। এই গুলটে কথা ঠিক মতো বলুন বাবা। এই বাবা ভণ্ড বাবা। আমাদের বগলা বাবা হলে ঠিক বলে দিত। আমাদের বাবাই ভালো বাবা। তাই বুঝি? এই বাবা তো সব বলতে পারে, শুধু গুলটে কোথায় বলতে পারে না। 100 বার পরে গুলটে প্রথমে নড়া চায়ের দোকান থেকে পালিয়েছিল। ঠিক 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 ঠিক। তারপর সোজা তাপাড়ার উপর দিয়ে শর্টকাটে ভাঙা মন্দিরের পেছনে লুকিয়েছিল কিছুক্ষণ। সেখানে গিয়ে খুঁজেছি, পাইনি তো। কি কাণ্ড! পাবেন ইয়ে কি করে পাবি? এবার ওইখানেই তো গুলটের পেটে চাপ পড়লো, সোজা পাশে ডোবার ধারে ইয়ে করলো। তারপর সেখান থেকে নদে পাড়ায় গিয়ে শান্তির হোটেলের ধারে ঘুগনি রুটি খেয়েছে। ঠিক ঠিক ঠিক, শান্তি আমাকে বলেছে। তারপর তারপর কোথায় গেল বলুন দেখি বাবা, তাহলে বুঝবো আপনি বাবার বাবা। সরকার থেকে মন্দির বানানোর টাকা বের করে দেবো, আমি নিজে আপনার শিষ্য হয়ে যাব। আমার চাকরিটা বাঁচান, উল্টেরে ধরতে হবে। ঠিক, সরকার থেকে টাকা এনে দিবি। কি কাণ্ড! বললাম তো একদম ঠিক। না 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 গুলটে মামা, আমি কি মানে না বাবা। কইয়া দেন বাবা, কইয়া দেন। দেখুক সবাই আমি কারে কুলু গুরু করছি। আজ যাইতেই জোড়া পাঠা বলে দিব, কইয়া দেন বাবা। খাসি যেন কচি হয়। আরে কন হইব হইব। এই যে এইখানে গুলটে, দেখ দেখ তোরা দেখ। যা আরে তুই গুলটা না? কি কাণ্ড! বঙ্গুরঞ্চন্ডী, আমি গুলটে হয়ে গেছি। দেখ গুলটেকে হাজির করে দিলাম। তাহলে তোকেই ধরবো, নয়তো আমার চাকরি যাবে। বললাম না? নকল না, আসল এইটা। কি কাণ্ড! এটাই আসল। হতচ্ছাড়া এবার বুজরুকি দিচ্ছে। কি কাণ্ড! টায়ার ফেটে গেছে আমার। ও বাবা গো, পেটে পচা জল ঢুকে গেছে রে। হাসপাতালে ভর্তি হতে হবে। ও বাবা গো, কে বলেছিল তোমাকে এসব ভুলভাল কাজ করতে? খবর আছে, বড় খবর।
ওই বগলা বাবাই ঢিলাদের বাড়ি চুরি করেছিল। নদীর ঘাটে থালা বাসন সহ ধরা পড়েছে। ঢিলার বাবা বাসন দেখেই চিনতে পেরেছে। কে ধরলো? নৌকার মাঝিদের সন্দেহ হয়, ওরা ধরে দুঘাত দিয়ে নদেপাড়া থানায় নিয়ে যায়। মাঝখান থেকে গুলটে মামা দুবার পচা জল খেয়ে ফেললো। এবার পেট ফুটো করে পাইপ দিয়ে ওই পচা জল বের করতে হবে। আমি আর কুলুকুলু হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কলের মিস্ত্রি। গুলটে মামা কি